হ্যালো এভরিওয়ান, প্যাডেল রেঞ্জার্সের একটি বিশেষ ইভেন্টে সবাইকে স্বাগতম। গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই ক্রস কান্ট্রি রাইডের একটা পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু আমরা ভাবতেই পারিনি এমন অনাকাঙ্ক্ষিতভাবে সুযোগটা আমাদের হাতে চলে আসবে। রাইডটির পুরো প্রস্তুতি নিতে আমরা হাতে সময় পেয়েছিলাম মাত্র 5 দিন। আমাদের ক্রস কান্ট্রি রাইডটি আমরা শুরু করি 2023 সালের শীতের শেষে, মার্চের 6 তারিখে। রাইডটিতে আমরা ছিলাম মাত্র 2 জন। প্যাডেল রেঞ্জার্সের পক্ষ থেকে আমি, আর মির্জাপুর সাইক্লিং কমিউনিটি থেকে ছিল কামরুল। আপনারা সবাই হয়তো তাকে চেনেন। আমাদের মেহেরপুর রাইডে সে আমাদের রাইডিং লিডার ছিল।
এমন একটা অভূতপূর্ব রাইডে আমরা গিয়েছিলাম যার পূর্ব অভিজ্ঞতা আমাদের তো ছিলই না, এমনকি কল্পনাও করতে পারিনি। তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রস কান্ট্রি রাইডের পুরো সিরিজটি দেখবার জন্য। আশা করছি সবাই সাথে থাকবেন। আমরা আমাদের রাইড শুরু করি তেঁতুলিয়ার বাংলাবান্ধা বর্ডার থেকে। তাই আমাদের সাইকেলগুলো আমরা বাসে করে তেঁতুলিয়ায় নিয়ে যাই। আমাদের রাইড শেষ হবে টেকনাফের 0 পয়েন্টে। যেহেতু আমাদেরকে বাসে তেঁতুলিয়ায় যেতে হবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কামরুলের সাথে আমি মির্জাপুর থেকে বাসে উঠব। মির্জাপুর থেকে বাস ছাড়বে সন্ধ্যা 7:30টায়। কিন্তু আমি যেহেতু ঢাকায় থাকি, তাই বাস ধরবার জন্য আমি বিকেল 4টার ভেতর রেডি হয়ে সাইকেল নিয়ে মির্জাপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শীতের শেষ, তাই পরন্ত বিকালে হালকা ঠান্ডা পরিবেশে ঢাকা থেকে মির্জাপুরের রাইডটা ছিল বেশ মজার। সন্ধ্যা 7টার মধ্যে আমি মির্জাপুর পৌঁছে যাই এবং যেই দেখি মির্জাপুর সাইক্লিং কমিউনিটির পক্ষ থেকে সৈকত আমার জন্য অপেক্ষা করছে। ঢাকা পঞ্চগড়ের কান্তি পরিবহনে করে আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি রাত 7:45টায়। কান্তি পরিবহন ছিল আমার সাইক্লিং জীবনের একমাত্র বাস, যাতে করে সাইকেল নিয়ে যেতে আমাকে উপরি দিতে হয়নি। বগুড়া রংপুরের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে আমি আর কামরুল বাসে উঠে এক ঘুমে রাত পার করে দিলাম। বাসে ঘুমটা ভালোই হয়েছে, তবে তেঁতুলিয়াতে আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 7টায়, কিন্তু আমাদের মনে হয় দেরি হয়ে গেছে। ঘুম ভাঙল বাসের অস্বাভাবিক গতিতে। সময় কভার করার জন্য আমাদের বাসের ড্রাইভার বাসটিকে ঝড়ের গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে। এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম। সবাইকে স্বাগতম পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। সকালের ঠান্ডা আর স্নিগ্ধ পরিবেশে তেঁতুলিয়াতে আমরা পৌঁছে যাই সকাল 7:30টায়। বাস টার্মিনালেই আমরা ফ্রেশ হয়ে বাংলাবান্ধা যাবার জন্য রেডি হয়ে দেখি আমাদের ওয়েলকামিং পার্টি এবং ফার্স্ট গ্রুপ অফ ফ্যান্স অপেক্ষা করছিল। টার্মিনাল থেকে বেরিয়েই তেঁতুলিয়ার পরিবেশ দেখে আমরা মুগ্ধ। কি শান্ত আর মনোরম পরিবেশ! ঢাকাতে এমন পরিবেশ আশাই করা যায় না। এটি সেই বিখ্যাত তেঁতুল গাছ যার নামে তেঁতুলিয়া নামকরণ হয়েছে। রাইডের শুরুতে সকালের নাস্তায় আমার আর কামরুলের ফার্স্ট চয়েস ছিল খিচুড়ি, এবং অবশেষে তেঁতুলিয়া বাস টার্মিনালের সেই বিখ্যাত তেঁতুল গাছের পাশেই একটি রেস্টুরেন্ট পেয়ে যাই। কিন্তু দুঃখের বিষয়, খিচুড়িটা মোটেই মুখরোচক ছিল না। সে যাই হোক, নাস্তা সেরে আমরা তাড়াতাড়ি বাংলাবান্ধার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের মন আনন্দে ভরে উঠল চারিদিকে এত সুন্দর মনোরম শান্ত পরিবেশ দেখে। শীতের সুগন্ধ এখনো চারদিকে ছড়িয়ে আছে। ঢাকা থেকে শীত চলে গেলেও এখান থেকে শীত এখনো যায়নি। তেঁতুলিয়া বাস টার্মিনাল থেকে বাংলাবান্ধার দূরত্ব 18 কিলোমিটার। সকাল 10টার ভেতরেই আমরা বাংলাবান্ধায় পৌঁছে যাই। আমাদের সাথে সেখানে আরো অনেকেই বেড়াতে গেছে। কিছু ইন্ডিয়ান ট্রাকও দেখলাম অপেক্ষা করছিল বর্ডার ক্রস করবার জন্য। সাধারণ মানুষ ছাড়াও তেঁতুলিয়ার এক স্কুল থেকে একদল ছেলে মেয়ে তাদের টিচারদের সাথে এখানে বেড়াতে এসেছে। তাদের হই হুল্লোড়ে মোটামুটি এলাকাটি সরগরম। বাংলাবান্ধার ইন্ডিয়ার অংশটিও খুব সুন্দর করে সাজানো। সেখানেও ইন্ডিয়া থেকে অনেকেই বেড়াতে এসেছে। বলতে দ্বিধা হচ্ছে, তাদেরকে দেখবার পর আমি বুঝতে পারলাম তাদের সাথে আমাদের মূল পার্থক্য কোথায়। বাংলাদেশের বেশ কয়েকটি বর্ডার এন্ট্রি পয়েন্টের সাথে আমি পরিচিত, কিন্তু বাংলাবান্ধা বর্ডারটি তাদের সবার থেকে আলাদা, খুব সুন্দর করে সাজানো। আমরা এখন আমাদের ক্রস কান্ট্রি রাইড শুরু করতে যাচ্ছি এবং আমরা যাব ওই দিকে। আমাদের অফিসিয়াল রাইড শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে কামরুল।
এখানে একটি মজার ঘটনা ঘটে। বাংলাবান্ধা বর্ডারের 0 পয়েন্টে সবাইকে হেঁটে যেতে হয়। কোনো রকম বাহন নিয়ে সেখানে যাওয়া কঠোরভাবে নিষেধ। আমরা অন্যান্য সাইক্লিস্টদের ভিডিওতেও দেখেছি যে তাদেরকে সাইকেল নিয়ে 0 পয়েন্টে যাবার অনুমতি দেয়া হয়নি, কিন্তু কি আশ্চর্য, আমরা 0 পয়েন্টে সাইকেল নিয়ে যাবার অনুমতি পেয়ে গেলাম। নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছিল তখন। বাংলাবান্ধায় আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ঘুরে বেরিয়ে সকাল 11:30টার দিকে আমাদের রাইড শুরু করি। আমাদের ক্রস কান্ট্রি রাইডের প্রথম দিনের সর্বশেষ গন্তব্যস্থল হলো ঠাকুরগাঁ। বাংলাবান্ধা বর্ডার থেকে দূরত্ব 92 কিলোমিটার। রাইডটা এত সুন্দরভাবেই শুরু হয়েছে যে আমাদের কাছে মনে হচ্ছিল 92 কিলোমিটার আমাদের কাছে কিছুই না। দিন পেরিয়ে আমরা হয়তো আজ সারা রাতই রাইড দিতে পারবো। বর্ডারের ল্যান্ডপট্টি ও এর আশেপাশের এলাকা খুব ধুলোবালিতে ভরা। এখানে প্রচুর পাথর আনা নেয়া করা হয়। জানতে পারলাম তেঁতুলিয়ার এই অংশের বাসিন্দাদের আয়ের একটা বড় অংশ হলো পাথর ব্যবসা। বর্ডারের এই অংশে এসে যেদিকেই তাকাবেন শুধু পাথরই নজরে আসবে। অবশেষে বাংলাবান্ধার ধুলো বালিময় ল্যান্ডপোর্ট ছেড়ে আমরা চিরসবুজ বাংলাদেশে প্রবেশ করি। এই মুহূর্তে সূর্য একদম মাথার উপর। বেলা প্রায় 12টা, কিন্তু সূর্যের তেজ একেবারেই নেই, বরং দূরে আরো কুয়াশা দেখা যাচ্ছে। আমাদের সাইকেল চালাতে একেবারেই কষ্ট হচ্ছিল না। বাংলাবান্ধা বর্ডারকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি তেঁতুলিয়ার 0 পয়েন্টের দিকে। আমাদের যাওয়ার পথে বেশ কিছু বাজারের মজার মজার নাম আমাদের চোখে পড়ল। আপনাদের জন্য এখানে কয়েকটি নাম তুলে ধরলাম। দেশ ভ্রমণ করতে যেয়ে আমি খুব মজার একটা বিষয় লক্ষ্য করেছি। বাংলাদেশের বর্ডার এলাকার নামগুলো সুন্দর হয়, কিন্তু এর রহস্য কি এখনো জানতে পারিনি। এটি মহানন্দা নদী, বাংলাদেশ ও ইন্ডিয়ার বর্ডারে অবস্থিত। শীতকাল, তাই নদীতে এক ফোঁটা পানিও নেই। নদীর ভেতরে অনেক মানুষকে কাজ করতে দেখা যাচ্ছে। তারা সবাই পাথর তুলছে। আমরা জানতে পারলাম প্রতি ঝুড়ি পাথরের জন্য তাদেরকে দেয়া হয় মাত্র 20 টাকা, এবং 1 ঝুড়ি পাথর জোগাড় করতে তাদের প্রায় 2 ঘন্টা সময় লাগে। রাইড শুরুর পর এই প্রথম মন খারাপ করে দেওয়ার মতো একটি বিষয় আমাদের চোখে এলো।